তানজিদ তামিমের ব্যাটে ভর করে শ্রীলঙ্কায় ইতিহাস গড়েছে বাংলাদেশ। তার স্ট্রাইক রেটে প্রশংসায় পঞ্চমুখ ভক্তরা। অন্যদিকে ৩৭ বছর বয়সী টি-20 স্পেশালিস্ট আন্দ্রে রাসেল অবসর নিতে যাচ্ছেন তার প্রিয় এই ফরম্যাট থেকে। আর বাফুফের অনূর্ধ্ব ২৩ দলে জায়গা করে নেওয়া ৬ প্রবাসী ফুটবলারকে নিজ খরচে যোগ দিতে হবে বাংলাদেশের ক্যাম্পে। সব খবর এক করে জানাবো আজকের খেলার বেলায়। সঙ্গে আছি রাফিউল ইসলাম রাতু। তানজিদ তামিমের দাপুটে পথ চলা টি-20তে বাংলাদেশকে দেখাচ্ছে আশার আলো। ২২ গজের আগ্রাসন উত্তরসূরিদের থেকে আলাদা করেছে তাকে। তামিম ইকবাল, নাঈম শেখদের স্ট্রাইক রেট নিয়ে শুনতে হতো কটু কথা। সেখানে তানজিদ পুরোপুরি ভিন্ন মেরুতে। অন্যরা গালি খেলেও এই বাহাতি ওপেনার পাচ্ছেন তালি। তানজিদই কি হতে চলেছেন টাইগার ক্রিকেটের পরবর্তী পোস্টার বয়? সাজ্জাদ খান জানাচ্ছেন বিস্তারিত। লফটেড কাভার ড্রাইভে চোখ ধাঁধানো ছক্কায় শুরু। এরপর একের পর এক বিগ শটে দর্শকদের চোখ আটকে রাখেন বাহাতি ওপেনার তানজিদ হাসান তামিম। কলম্বোর আকাশে যেন আতশবাজির মতো ঝলকে ওঠে তার ব্যাট। বাহাতি ওপেনারের ৬ ছক্কার আগ্রাসী ইনিংসটা নিঃসন্দেহে স্মরণীয় হয়ে থাকবে, কেননা এই জয় দিয়ে যে শ্রীলঙ্কার মাটিতে প্রথমবার সিরিজ জয়ের বীরত্ব দেখিয়েছে বাংলাদেশ। লঙ্কায় টেস্ট ওয়ানডে সিরিজ হারের হতাশা উড়ে গেছে টি-20তে দাপুটে পারফরমেন্সের কারণে। দেশে ফেরার পর ঢাকার বিমানবন্দরে তানজিদের মুখে লেগেছিল প্রশান্তির হাসি। সেই হাসির অনুরণন হয়তো ছড়িয়েছে গোটা দেশের ক্রিকেট ভক্তদের মাঝেও, যারা এতদিন ধরে সাফল্যের তৃষ্ণায় পুড়ছিলেন। সিরিজ জিততেই যে ভুলে গিয়েছিল বাংলাদেশ, সেই জায়গায় দাঁড়িয়ে নিজেদের দুর্বোধ্য ফরম্যাটেই সাফল্যের জয়গান, বাঘের গর্জন। টি-20 ক্রিকেটে বাংলাদেশের অনেক ওপেনারই সময়ের দাবি মেটাতে ব্যর্থ হয়েছেন। ধীরগতির স্ট্রাইক রেট নিয়ে হয়েছেন সমালোচিত। তামিম ইকবাল, নাঈম শেখদের হজম করতে হয়েছে নানা কটু কথা। সেই দিক থেকে সাদা বলের ক্রিকেটে তানজিদ নিজেকে রেখেছেন ভিন্ন মেরুতে। ২৬ ওয়ানডে খেলা এই ব্যাটারের গড় যখন ২২ ছুঁই, সেখানে টি-20তে ২৭। স্ট্রাইক রেটও দুর্দান্ত, ১৩০-এর বেশি। টি-20তে অভিষেকের পর থেকে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছেন। ২৭ ম্যাচে তার ছক্কার সংখ্যা ৩২টি, ৪ মেরেছেন তারও দ্বিগুণ। উত্তরসূরিদের সঙ্গে তফাৎ গড়া আগ্রাসী তানজিদের দাপুটে পথ চলা দেখায় আশার আলো। যুব বিশ্বকাপ জয়ী তারকা আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুর দিকে যে আগ্রাসন দেখে যাচ্ছেন তা আধুনিক ক্রিকেটের সঙ্গে পুরোপুরি মানানসই। পথ না হারালে টি-20তে টাইগার ক্রিকেটের ভবিষ্যতের সম্ভাব্য পোস্টার বয় হয়তো হবেন জুনিয়র তামিমেই। সাজ্জাদ খান, কালবেলা। তাকে বলা হতো টি-20 স্পেশালিস্ট। তার মারকুটে ব্যাটিং আর স্লোয়ার ডেলিভারিতে বরাবরই আতঙ্কে থাকত প্রতিপক্ষ। তবে এবার সেই ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেল যাচ্ছেন অবসরে। আসন্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে ২ টি-20 খেলেই বিদায় বলবেন এই প্রাঙ্গণকে। বিস্তারিত জানাচ্ছেন ফাতিন ইশরাক। মারকুটে ব্যাটিংয়ের প্রশ্ন আসলেই ডাক পড়ত তার। আইপিএল, বিপিএল, পিএসএল, বিগ ব্যাশ, বিশ্বের এমন কোনো ফ্র্যাঞ্চাইজি নেই যেখানে তিনি খেলেননি। ছক্কার ফুলঝুরি কিংবা বাউন্ডারির বন্যা, যেদিন তিনি হাত খুলে খেলতেন সেদিন যেন মাঠে দেখা যেত এক অন্যরকম উত্তেজনা। সবাই হয়তো অপেক্ষায় ছিলেন ২০২৬ টি-20 বিশ্বকাপের মঞ্চ কাঁপাবেন এই ক্যারিবীয় ব্যাটার। তবে না, এর আগেই তিনি দিলেন বিদায়ের ঘোষণা। হ্যাঁ, বলছিলাম ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেলের কথা। আন্তর্জাতিক অঙ্গনের লম্বা ২ ফরম্যাট থেকে আগেই নিয়েছিলেন অবসর। এবার সংক্ষিপ্ত সংস্করণটাকেও বললেন বিদায়। আসন্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20 সিরিজের প্রথম ২ ম্যাচ খেলেই দেশের জার্সিটা তুলে রাখবেন ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার। ২০১৯ থেকেই রাসেল খেলছেন শুধুমাত্র টি-20। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৮৪টি টি-20 ছাড়াও এই মারকুটে অলরাউন্ডার খেলেছেন ১টি টেস্ট এবং ৫৬টি ওয়ানডে। এমনকি ২০১২ ও ১৬ সালের টি-20 বিশ্বকাপ জয়ী দলেরও সদস্য ছিলেন তিনি। ২০১৬ সালে ফাইনালে দ্বিতীয় ওভারে ইংল্যান্ডের অ্যালেক্স হেলসকে আউট করেছিলেন এই রাসেল। আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়ে রাসেল বলেন, বলে বোঝানো যাবে না এটা আমার কাছে কি অর্থ বহন করে। ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করা আমার জীবনের অন্যতম গর্বের অর্জন। যখন আমি ছোট ছিলাম তখন এই পর্যায়ে পৌঁছানোর আশা করিনি। নিকোলাস পুরানের পর রাসেল শীর্ষস্থানীয় দ্বিতীয় ক্রিকেটার, যিনি ২ মাসেরও কম সময়ের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন। ফাতিন ইশরাক, কালবেলা।
নিজ পকেটের টাকা খরচ করে সুদূর ইংল্যান্ড আমেরিকা থেকে বাফুফের ট্রায়ালে এসেছিল প্রবাসী ফুটবলাররা। এবার লাল সবুজের জার্সিতে খেলতে ক্যাম্পে যোগ দিতেও গুনতে হবে নিজের টাকাই। এমন পরিস্থিতিতে অসন্তুষ্ট 6 প্রবাসী ফুটবলারের পরিবার। বিষয়টি নিয়ে চলছে আলোচনা সমালোচনা। বাফুফের সহসভাপতি বলছেন, চূড়ান্ত স্কোয়াডে ঠাঁই পেলেই তাদের সকল খরচ বহন করবে বাফুফে। বিস্তারিত থাকছে রিপোর্টে। লাল সবুজের জার্সিতে খেলার স্বপ্ন নিয়ে নিজ খরচে ঢাকায় এসে ট্রায়াল দিয়েছিলেন বাংলাদেশি বংশোদ্ভূতরা। এবার বাফুফের ক্যাম্পে যোগ দিতেও নিজ খরচে দেশে আসতে হবে প্রবাসীদের। বাফুফের এমন সিদ্ধান্তে অসন্তোষ ফুটবলারদের পরিবার। ঢাকার জাতীয় স্টেডিয়ামে 14টি দেশের 49 ফুটবলার নিয়ে 3 দিনব্যাপী মেলা বসেছিল জুনের শেষ দিকে। সেপ্টেম্বরে এএফসি অনূর্ধ্ব 23 চ্যাম্পিয়নশিপের জন্য জুলাইয়ে ক্যাম্প শুরু হওয়ার কথা রয়েছে বাংলাদেশের। সেই ক্যাম্পে ডাক পড়েছে ট্রায়ালে কোচদের মুগ্ধ করা 6 ফুটবলারের। ইংল্যান্ডের ইকরামুল ক্যাসপার হক, ইফা জাবেদ, ইব্রাহিম নওয়াজ, ইমান আলম ও যুক্তরাষ্ট্রের বিতোষক চাকমা ও জায়ান আহমেদের ডাক পড়েছে যুবদলের ক্যাম্পে। অবাক করার বিষয় হলো, দলের সঙ্গে যোগ দিতে ট্রায়ালের মতো নিজ খরচে ঢাকায় আসতে হবে ফুটবলারদের। বাফুফের এমন সিদ্ধান্তে অসন্তুষ্ট 6 ফুটবলারের পরিবার। বিষয়টি নিয়ে চলছে আলোচনা সমালোচনা। 6 প্রবাসীর পরিবারের ভাষ্য হলো, এখন তো তারা একটি প্রতিযোগিতার জন্য ক্যাম্পে ডাক পেয়েছে। নিয়ম অনুযায়ী তাদের ঢাকায় ফেরার টিকিট দিবে ফুটবল ফেডারেশন। বাফুফের সহসভাপতি ফাহাদ করিম গণমাধ্যমকে জানান, তারা তো বড় কোনো লিগে খেলা ফুটবলার না। মূলত অনূর্ধ্ব 23 দলের ক্যাম্পে ডাকা হবে 35 ফুটবলারকে। তারা সেই ক্যাম্পে ডাক পেয়েছেন। যখন 23 জনের চূড়ান্ত স্কোয়াডে ঠাঁই পাবে, তখন তাদের পুরো খরচ বহন করবে বাফুফে। ট্রায়াল থেকে চূড়ান্ত হওয়ায় 6 জনের সঙ্গে ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমিদুল ও ইংল্যান্ডের কিউবা মিচেল থাকছেন যুবাদের ক্যাম্পে। অন্যদিকে এএফসি অনূর্ধ্ব 23 চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের জন্য এখনও কোচ চূড়ান্ত করতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। কোচ চূড়ান্ত হলেই অনূর্ধ্ব 23 দলের প্রাথমিক দলও ঘোষণা করবে বাফুফে। রাফিউল ইসলাম রাতুল, কালবেলা। এই ছিল আজকের খেলার বেলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।